আমরা জানতাম না, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ঈমান কি জিনিস। শুধুমাত্র আমরা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কি জিনিস জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রাসূলকে ঈমান কি জিনিস তা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা কুনতা তাদরি, অনেকে আপনি জানতেন না মাল কিতাব, কিতাব কি জিনিস, আসমানি কিতাব কি জিনিস, কোরআন কি জিনিস আপনি জানতেন না। ওয়ালাল ঈমান, ঈমান কি জিনিস তা আপনি জানতেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমান কি জিনিস আর কিতাব কি জিনিস তা জানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং রাসূল যেটা জানতেন না, তাহলে আমাদের তো জানার প্রশ্নই ওঠে না। তাহলে রাসূলকে জানালেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে, আর নবী এবং রাসূলরা তার উম্মতদেরকে জানিয়েছেন ঈমান কি জিনিস। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি জিনিস আমরা জানতাম না, এখন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ তার নবীদের মাধ্যমে রাসূলদের মাধ্যমে উম্মতদেরকে জানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মাধ্যমে এবং তার সুন্নাহর মাধ্যমে হাদিসের মাধ্যমে আমাদেরকে ঈমান কি জিনিস তা শিক্ষা দিয়েছেন। এই জন্য ঈমান কি জিনিস আমরা কিছুটা জানি। এখন নতুন প্রজন্ম যারা বালেগ হচ্ছে, প্রতি বছর নতুন করে বালেগ হচ্ছে, তাদের ঈমান কি জিনিস জানা লাগবে। আর আমরা যারা জানি, জানার পরেও আমাদের জানার মধ্যে জং ধরে আছে, এই জংটা ছুটানোর জন্য, ঈমানকে তাজা করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য ঈমান কি জিনিস এটা জানার দরকার আছে না? ঈমান কি জিনিস যদি আমরা জানি, তাহলে প্রথমে যেতে হবে আল্লাহ নবীর কাছে। অনেকে আপনিও তো ঈমান কি জিনিস জানতেন না, আপনাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমরা উম্মত হিসাবে আপনার কাছে জানতে চাই, নবী ঈমান কি জিনিস আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে ঈমান কি জিনিস তা জানানোর জন্য সরাসরি জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের একটি কিতাব মিশকাত শরীফ আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, ওই মাদ্রাসা ওই কিতাবটা পড়ানো হয়। এই মিশকাত শরীফের প্রথম যে অধ্যায়টা সেটা হলো কিতাবুল ঈমান। এই কিতাবুল ঈমানের প্রথম যে পরিচ্ছেদটা, প্রথম বাব, এই প্রথম বাবের প্রথম হাদিসটাই হলো ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠাইয়া উম্মতদেরকে ঈমান কি জিনিস তা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসটাকে বলা হয় হাদিস জিবরাইল। বলেন এই হাদিসটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম সরাসরি এসে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে সাহাবায়ে কেরামদের সামনে, আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাদা ধবধবে কাপড় পরিধান করে, কুচকুচে কালো চুলগুলো, এমন অবস্থা দেখা যায় যে একবারে সাদা ধবধবে কাপড় পরিধান করে আছে, চুলগুলো অনেক কুচকুচে কালো। একজন লোক এসে উপস্থিত হলো আল্লাহর নবীর সামনে। তাকে দেখে মনে হয় না যে একজন মুসাফির, কারণ তার পোশাক আশাক সবকিছু দেখে মনে হচ্ছে পরিপাটি। এই যে মুসাফির, এটাও বোঝা যায় না। আর আমরা সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলাম, আমাদের মধ্যে কেউ তার চিনিও না। এই এলাকার হইলে তো আমরা চিনতাম, কেউ চিনতেও পারি নাই। তিনি আসলেন, আল্লাহ নবীর সামনে বসলেন, নবীর হাঁটুর সাথে লাগাইয়া তার হাঁটুটা বসলেন এবং রাসূলের রানের উপর হাত রাখা, রানটার উপরে তার হাত রাখলেন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে মনে করেছিলেন এত বড় সাহসটা যে রাসূলের হাঁটুর সাথে হাঁটু বসাইয়া বসে, রাসূলের রানের উপর হাত রেখা বসে। কিন্তু রাসূল যেহেতু কিছু বলতেছেন না, এবং নিজেই তারা নিজে থেকে কিছু বলেন নাই। এখান থেকে একটা আদব শিক্ষা হলো যে আপনার সামনে আপনার পীর বলেন, আপনার মুস্তাদ বলেন, আপনার মুরব্বি বলেন, যে কোনো একজন বলেন, তার সামনে যদি কেউ এসে আপনার চোখে দেখা যাচ্ছে এটা বেয়াদবি, তিনি নিজ থেকে যদি এটাকে বেয়াদবি মনে না করেন, তাহলে আপনি এখানে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবেন না। আপনার বাবার সামনে যদি কেউ এমন কোনো আচরণ করে, আপনার বাবার চোখে এটা যদি বেয়াদবি মনে না হয়, আপনি সন্তান হিসাবে এটাকে বেয়াদবি মনে করে তার সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার আপনার নেই। এটা আদব। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহ নবী তাকে কিছুই বলছেন না, এবং সাহাবায়ে কেরাম মনে মনে অসন্তুষ্ট হলেও তাকে কিছুই বললেন না। এরপর ওই আগন্তুক লোকটা বললেন, আখবিরনি আনিল ইসলাম, ও নবী, ও মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে একটু শিক্ষা দাও, ইসলাম কি জিনিস আমাকে শিখাও। 2 নম্বর প্রশ্ন করলেন, রাসূল এটা জবাব দিলেন। 2 নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ, ঈমান কি জিনিস আমাকে একটু শিখাও। সুবহানাল্লাহ। আল্লাহ
জিবরাইলের এই প্রশ্নের জবাবে বললেন ঈমান কি জিনিস? ক্বালা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান হলো আনতুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে মনে প্রাণে দেখে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা আছে তাদেরকে তুমি বিশ্বাস করবে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত আসমানি কিতাব আছে তা তুমি বিশ্বাস করবে। ওয়া রাসূলিহি, আল্লাহর যত রাসূল দুনিয়া এসেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে তাদেরকে তুমি বিশ্বাস করবে। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি বিশ্বাস করবে। এটা হলো ঈমান। শুধু তাই নয়, এরপর নবী বলেন ওয়া তুমিনা বিল কদরি, তুমি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করবে। খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরে যত ভালো আছে যা মন্দ আছে সব কার পক্ষ থেকে হয়? সবাই বলেন কার পক্ষ থেকে হয়? তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। তুমি তাকদীরে বিশ্বাস করবা। ভালো হলে তুমি খুশি হবে, আর খারাপ হলে তুমি খুশি হবে না। ভালো হলে আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপ হলে শয়তানের পক্ষ থেকে আসে। এইটা মনে করার কোনো কারণ নেই, বরং তুমি বিশ্বাস করবে ভালো মন্দ যা আছে তাকদীরে সব তার পক্ষ থেকে। তাহলে এইটা যদি বিশ্বাস করো তাহলে এটাই তোমার জন্য ঈমান। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন সাদাক্তা, এ নবী আপনি সত্য বলেছেন। এরপর তিনি আবার প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আমাকে বলেন। এইভাবে কয়েকটা প্রশ্ন করেন। আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস আমাকে বলেন। সব কিছু বলার পরে রাসূল উত্তর দেয়। এরপর তিনি বললেন সাদাক্তা, হে মুহাম্মদ আপনি সত্য বলেছেন। এবার জিবরাইল চলে গেলেন। সাহাবায়ে কেরাম তো মনের মধ্যে অনেক গুসা, অনেক রাগ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে যে আপনার পায়ের সাথে পা লাগায় বসলো, আপনার উরুর উপর গানের উপর হাত লাগায় বসলো, আবার আপনাকে প্রশ্ন করলো, আপনি জবাব দিলেন, আবার বললো আপনি সত্য বলেছেন। সে নিজেই যদি জানে তাহলে আপনাকে প্রশ্ন করলো কেন? আবার জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে রাসূল বললেন ও সাহাবারা তোমরা চিনো না, এটা হলো আল্লাহর পয়গম্বর আর আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরাইল কেন আসলো? জিবরাইল তোমাদের মতো মানুষের বেশ ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে এসে তোমাদের মনের যে প্রশ্নগুলো সে নিজে করে আমার থেকে উত্তরগুলো তোমাদেরকে শিক্ষা দিয়ে সে চলে গেছে। যেহেতু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, যেহেতু আমি সব ঠিকঠাক মতো বলেছি, এজন্য তিনি বলেছেন যে তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের জবান থেকে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা হলো কিয়ামত পর্যন্ত রাসূলের যত উম্মত আসবে সবাইকে শিক্ষা দেওয়া। তাহলে ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, অন্তরে মুখে এবং কাজে, তিনটা মাধ্যমে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর যত আসমানি কিতাব বিশ্বাস করা, আল্লাহর যত নবী এবং রাসূল তাদেরকে বিশ্বাস করা, আর তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় এই কথা মনে প্রাণে বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। সাহাবায়ে কেরাম, এটা তো হযরত জিবরাইল। সাহাবায়ে কেরাম অন্য সময় আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন ঈমান কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনিল ঈমান, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও রাসূল ঈমান কি জিনিস আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন আনুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, অন্তরে বিশ্বাস করবে, মুখে প্রকাশ করবে, কাজের মাধ্যমে প্রমাণ করবে, এটাই হলো তোমার জন্য ঈমান। সুবহানাল্লাহ। এই হাদিসে রাসূল শুধু একটা বলেছেন আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে আন্তরিকভাবে এবং মৌখিকভাবে এবং কাজের মাধ্যমে, তাহলে এটাই তোমার জন্য ঈমান। এই হলো হাদিস শরীফের মাধ্যমে ঈমানের সঙ্গে। এবং মুফাসসিরিন কেরাম এবং মুহাদ্দিসিন কেরাম তারা ঈমানের সংজ্ঞা দিয়েছেন। বিভিন্ন কিতাব গবেষণা করে দেখা যায় বিভিন্ন মনীষীরা মুস্তাহিদ যারা তারা ইমামগণ মুস্তাহিদগণ তারা ঈমানের সংজ্ঞা দিয়েছেন। ইমাম গাজ্জালী যিনি 1000-এর উপরে কিতাব লিখেছেন, একজন বড় দার্শনিক, একজন মুসলিম দার্শনিক, একজন গবেষক, বড় মাপের একজন আলেম, তিনি ঈমানের সংজ্ঞা দিয়েছেন আল ঈমান ওয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি'i মা জাআ বিহি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেন
ঈমান হলো তুমি আন্তরিকভাবে বিশ্বাস করবে একথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব সত্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এর ভিতরে কোরআন আছে না? সবাই বলেন নিয়ে আসে, কোরআন আছে না নাই? রাসূলের হাদিস আছে না নাই? তাহলে জান্নাত জাহান্নাম পরকাল ফেরেশতা একবারে আপনি আসমানি কিতাব বলেন যা বলেন সব কিছু আছে। তার মানে ইমাম গাযযালী বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্বাস করা, এটার নামই ঈমান। সুবহানাল্লাহ। নবী নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন, আর কোরআনে আল্লাহ তো বলেছেন সূরা হাশর আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও উম্মতেরা, মা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা বুঝুনা, ভালোভাবে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে নিষেধ করেছেন, যা বলতে নিষেধ করেছেন, যা খাইতে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। অন্তত দূরে থাকো, তাহলে এটাই তোমার জন্য কল্যাণকর। সুতরাং ইমাম গাযযালী এটা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সব কিছু বিশ্বাস করার নাম কি? ঈমান। জমহুর উলামায়ে কেরাম, আরবের প্রসিদ্ধ আলেম যারা, তারা যদি কোনো ব্যাপারে একমত হয় এটাকে বলা হয় জমহুর। প্রসিদ্ধ আলেম যারা, তারা একত্রিত হয়ে যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেয় এটাকে বলা হয় জমহুর উলামায়ে কেরামের সিদ্ধান্ত। জমহুর উলামায়ে কেরাম বলেন আল ঈমানু ওয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি ওয়াল ইকরারু বিহি, আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আন্তরিকভাবে বিশ্বাস করা এবং এগুলোকে মানার নাম হলো ঈমান। রাসূল নিয়ে এসেছেন কোরআন, কোরআন যা আছে বিসমিল্লাহ বা থেকে শুরু করে একবারে নাসের চিন পর্যন্ত পুরো কোরআনকে বিশ্বাস করা অন্তরে, এবং এই কোরআনের মধ্যে আল্লাহ যত বিধান দিয়েছেন এগুলোকে মানা, বিশ্বাস করা এবং মানা, দুইটার নামই কি? মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম, ফিকহি কেরাম সবাই মিলে একটা সংজ্ঞা দিয়েছেন ঈমান। এই ঈমান হলো তিন জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? তিনটা বিষয়ের নাম হলো ঈমান। তারা সংজ্ঞাটা এভাবে বলেছেন আন্নাল ঈমান তাসদীকুম বিল জিনান, ঈমান হলো আন্তরিক বিশ্বাস। এক নাম্বার বলেন কি? ঈমান মানে কি? এক নম্বরে আন্তরিক বিশ্বাস, মানে অন্তর বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। দুই নম্বর হলো ইকরারু বিল লিসান, জবানে স্বীকৃতি দেওয়া, মৌখিক স্বীকৃতি দেওয়া। অন্তর বিশ্বাসের পাশাপাশি মুখে এটাকে স্বীকার করতে হবে, প্রকাশ করতে হবে। দুই নাম্বার। আর তিন নাম্বার হলো ওয়া আমালুন বিল আরকান, আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন তা আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করা। এই তিনটা বস্তুর নাম হলো ঈমান।